প্রাণের দাবি এবং আমাদের সবচেয়ে বড় প্রয়োজনগুলোর একটি বলে আমি মনে করি, বিনীতভাবে এটি আমি উপস্থাপন করতে চাই। আমরা আমাদের দেশের পাশাপাশি পৃথিবীর অনেক দেশকে এক্সাম্পল হিসাবে আমরা টানতে পারি। মালয়েশিয়ার কথা আমরা বলতে পারি যে সেখানে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা এর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তারা আমাদের চাইতে কোনো দিক থেকে পিছিয়ে নেই, বরং বেশিরভাগ দিক থেকে তারা আমাদের চাইতে এগিয়ে আছে। আমাদের দেশে কেন জানি এক শ্রেণী মানুষ মনে করে যে জেনারেল শিক্ষার পাশাপাশি যদি ধর্মীয় শিক্ষা বা নীতিনৈতিকতা এবং মোরালিটি শিক্ষা দেওয়া হয় তাহলে মনে হয় আমরা পিছিয়ে যাব। আমি বিনয়ের সাথে বলতে চাই, গত 50 বছর যাবৎ ইসলামকে পাশ কাটিয়ে আমরা এককভাবে জেনারেল শিক্ষাকে শুধুমাত্র বিশেষ গুরুত্ব দিয়ে ইসলামী শিক্ষাকে খুব সীমিত পরিসরের মধ্যে সীমাবদ্ধ রেখে আমরা এগিয়েছি। তাতে দেশ কতটা এগিয়েছে? বরং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে চিন্তা চেতনা আদর্শ, সেগুলো যদি তাদেরকে শেখার সুযোগ করে দেওয়া হয়, সেগুলোকে যদি দূর করা না হয়, সাধারণ মানুষের বিপুল অংশের আস্থা অর্জন করা সম্ভব এবং দেশকে আরো বেশি এগিয়ে নেওয়া সম্ভব। আমাদের শিক্ষিত হওয়ার চাইতে মানুষ হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ভালো মানুষ হওয়ার জন্য ধর্মীয় যে শিক্ষা রয়েছে, আদর্শ রয়েছে, এটার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নাই। সেজন্য সময়ের অপরিহার্য প্রয়োজন এবং দেশের বেশিরভাগ মানুষই, আমরা জানি প্রত্যেকটা মানুষ, যতজন মুসলমান দেশে আছে প্রত্যেকটা মানুষই প্রায়, হাতে গোনা কিছু মানুষ হয়তো বাদ পড়বে, নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য তাকে নিজস্ব অ্যারেঞ্জমেন্ট করতে হয়। কেন আমাদের মূল কারিকুলামের মধ্যে তার প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকবে না? যদি থাকতো তাহলে তাকে আলাদা অ্যারেঞ্জমেন্ট করতে হতো না। দেশের নাগরিকরা যেটা চায় সেটা যদি পূরণ করা না হয় তাহলে সেটা তো গণের আকাঙ্ক্ষার পূরণ হলো না। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে নতুন বাংলাদেশে অন্তত এবং আমাদের দেশে কোনো মুসলিমদের সাথে কোনো জায়গা থাকবে যে জায়গাতে যে অফিসে তরুণরা বসে কাজ করবে, এটা আমরা চিন্তা করতে পারি না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর আঙিনায় ইথিওপিয়ান সাহাবীরা এক ধরনের কম্পিটিশন, এক ধরনের খেলাধুলার আয়োজন করেছেন প্রশিক্ষণমূলক, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহকর্মী আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে সেটা এনজয় করেছেন, দেখেছেন সেই খেলা। এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদেরকে মসজিদে তাদের আনন্দ, তাদের বিনোদন, তাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শরিয়া সম্মত যে সমস্ত কম্পিটিশন করা যায় মসজিদের আঙিনায়, মসজিদের মাঠে, সেগুলো তারা সুযোগ দিতেন। আজকে আমাদের কোনো মসজিদের মাঠে তরুণরা যদি কোনো শরিয়ার সীমানার মধ্যে থেকে কোনো খেলাধুলার আয়োজন করে, মুরব্বীরা একটা বোধহয় ঠেঙে একটা আস্ত রাখবেন। এই জায়গাটাকে আমাদের তরুণদেরকে অ্যাক্সেস যদি না দেয় তাহলে কোনোভাবেই তাদেরকে আমরা অপর সংস্কৃতির হাত থেকে রক্ষা করতে পারবো না। সেই জায়গাগুলোতে আমার মনে হয় বিশেষভাবে তাদের জন্য ফোকাস রাখা দরকার। এরপর প্রশ্ন করেছেন সুমাইয়া সুলতানা, আপনি লিখেছেন আগে কোরআনের অনেক সূরা মুখস্থ ছিল কিন্তু আস্তে আস্তে এগুলো চর্চার অভাবে ভুলে গেছি, এটি কেমন গুনাহ হবে? হ্যাঁ, আপনারা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেক ভাই বোনরা আছেন যারা এক সময় কোরআনে কারীমের 2-4 পারা মুখস্থ করেছেন, অনেক হাফেজ আছেন, দুর্ভাগ্যজনক ভাবে তারা এই পরিবেশে আসার পর আপনাদের কোরআনকে আপনারা ভুলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে বান্দার যত পাপ আছে, যত অপরাধ আছে, এগুলো সব উপস্থাপন করা হয়েছে। কোনটার আকার কেমন, কোনটার ভয়াবহতা কত, ডেপথ কতটা, এটা আমার সামনে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি অনুমান করতে পারছি, বুঝতে পারছিলাম যে কোনটা কতটা ভয়াবহ, কোনটার মাত্রা কত বেশি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন জানার পর, কোরআন মুখস্থ করার পর কোরআনকে ভুলে যাওয়া, অবহেলার কারণে যতগুলো অপরাধ আমার সামনে উপস্থাপন করা হয়েছিল, তখন তার মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধ, সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি শাস্তির উপযুক্ত অপরাধগুলোর মধ্যে একটা হলো এইটা, যে কোরআন মুখস্থ করার পর কেউ অবহেলার কারণে ভুলে গেল। কারণ অবহেলা যদি না থাকে, তিনি তেলাওয়াত করছেন নিয়মিত, চেষ্টা করছেন মুখস্থ রাখবার, কিন্তু সামহাও তিনি ভুলে গেছেন। এটা যদি হয় তার প্রচেষ্টার ঘাটতি ছিল না, কিন্তু তিনি কোনো কারণে ভুলে গেছেন, স্মৃতিশক্তি কমে গেছে, তাহলে তার কোনো গুনাহ হবে না। কিন্তু জাস্ট অবহেলার কারণে তেলাওয়াত না করতে আপনি একটা সূরা মুখস্থ ছিল ভুলে গেলেন, কোরআনের একটা অংশ মুখস্থ ছিল ভুলে গেলেন, আপনি গুনাহগার হবেন। এই গুনাহের প্রায়শ্চিত্ত হলো সেই ভুলে যাওয়া আয়াতগুলো, সূরাগুলো, কোরআনের অংশকে পুনরায় পাঠ করে আবার আপনার মেমোরিতে আপনি সেটাকে নিয়ে আসার চেষ্টা অব্যাহত অন্তত রাখবেন। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দায়মুক্ত হবেন। এরপরে প্রশ্ন করেছেন আব্দুল্লাহ খোবাই, আপনি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের মিক্সিং পরিবেশ থেকে নিজের ঈমান ও আমলকে কিভাবে হেফাজতে রাখবো? খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো যে এই ধরনের পরিবেশে টিকে থাকার জন্য এক্সট্রা ঈমানি পাওয়ারের প্রয়োজন।
সাধারণ পরিবেশে একজন মানুষ যতটুকু ইমানের পাওয়ার নিয়ে টিকে থাকতে পারে, যে পরিবেশে অনেক বেশি প্রতিকূলতা আছে, যেখানে অনেক গুনাহের হাতছানি আছে, এই পরিবেশে আপনার ইমানের উপরে টিকে থাকার জন্য আপনার ইমানকে আলাদাভাবে বিশেষভাবে আপনাকে নার্সিং করতে হবে। সেজন্য আপনি নিয়মিত বিভিন্ন সেশন, বিভিন্ন হালাকা, ভালো মানুষদের, নেককারদের, ওলামা ইকরামের সান্নিধ্য, তাদের ঘরোয়া বৈঠক এবং নিয়মিত তাদের যে স্পিচ গুলো আছে সেগুলো শোনা, নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করা, আপনি বাইরে থাকলে যতটা করতেন এই পরিবেশে আপনার সেটার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যত বেশি আপনি করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনাকে সেভ রাখবেন ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন এবং যথাসম্ভব দোয়া করবেন, চোখে পানি ফেলবেন যে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। মনে রাখবেন, আপনি আপনার ক্যারিয়ারকে গড়ে তোলার জন্য চেষ্টা করছেন, ভালো কথা, কিন্তু সেটা করতে গিয়ে যদি আপনার ইমান, আপনার আমল, আপনার তাকওয়া, আপনার চরিত্র এগুলো যদি ধ্বংস করে ফেলেন, তাহলে এটা আপনার ব্যাড ইনভেস্ট হলো। যা ইনভেস্ট করবেন, যা প্রাপ্তি হলো, তার চাইতে লস আপনার বেশি হলো। এই জন্য আলাদা করে এই বিষয়টিতে আমাদের মনোযোগ দিতে হবে। বিশেষভাবে বারবার ইমানকে নবায়ন করার জন্য বিভিন্ন আয়োজনের সাথে ইনভলভ থাকতে হবে, তাহলে দিন শেষে ইনশাআল্লাহ সহজ হবে। আপনার নাম প্রান্ত আপনি লিখেছেন, বিয়ের প্রস্তুতি হিসাবে আমি উপার্জন শুরু করেছি, কিন্তু বাবা মাকে রাজি করাতে পারছি না, আমি কি করব? আমি বলেছি না একটু আগে, দেখেন খুব মায়া হয় এই সমস্ত তরুণদের এই সমস্ত প্রশ্ন পড়ে আমার। আসলেই বাবা মাকে রাজি করাতে পারছেন না, বাবা মাকে রাজি করার জন্য আমি আপনাকে একটা বুদ্ধি দিই, খুব সহজ। সেটা হলো, আমি সহ আরো বিভিন্ন আলেমদের যথাসময়ে সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে তাকে বিবাহ দেওয়ার যে ফজিলত, মর্যাদা, গুরুত্ব এই সংক্রান্ত যে সমস্ত বক্তব্য আমাদের আছে, এই বক্তব্যগুলো ইউটিউবে ছেড়ে ওয়াশরুমে চলে যাবে, টয়লেটে চলে যাবে। এবং এই বুদ্ধিটা এক তরুণ নিজে আমাকে দিয়েছে। আমাকে এক তরুণ বললেন যে, ভাই, আব্বু আম্মুকে বহুভাবে ইশারা ইঙ্গিতে বলি, কোনোভাবে তারা কান দেয় না, কথা শোনে না, কথা দেয় না, আর ডাইরেক্ট বলতেও পারি না। তো পরে এই বিষয়ে আপনার একটা বক্তব্যের লিঙ্ক পেয়েছি, ওইটা খুলে ফুল ভলিউম দিয়ে জাস্ট চালাই দিয়ে আমি চলে গেছি ওয়াশরুম। এইভাবে আব্বু আম্মু শুনছেন, ওনার ফলাফল কি হয়েছে সেটা আমি জানি না, বেচারা কপালে বিয়ে জুটেছে কি জুটেনি সেটা আমি জানি না। তো চেষ্টা করেছেন তরুণ, এবং বুদ্ধিটা আমার কাছে বেশ ভালোই পছন্দ হয়েছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর বাইরে ওই যে বললাম যে এক রেস্টুরেন্টে এক যুবক তার বাবাকে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে, এতটা ফ্রি যদি হন আর কোনো জায়গায় নিয়ে আসতে পারেন আমার অফিসে, আপনার ব্যাপারে ইনশাআল্লাহ আমি সময় দেবো, আমরা চাই ইনশাআল্লাহ। তবে আমাদের অভিভাবকদের এই জিনিসটা খেয়াল করা উচিত, আমাদের সন্তানদের বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদের বিবাহ দেওয়ার জন্য যথেষ্ট আন্তরিক হওয়া উচিত, এবং সেক্ষেত্রে সন্তানদের কর্তব্য আছে। আমি অবশ্য অন্যান্য জায়গায় বলি যে বিবাহের জন্য শুধু আমার কাছে চেকবুক ধরা দিলে হবে না, বিবাহের জন্য আপনি উপার্জন শুরু করে দেন, টাকা পয়সা কামানো শুরু করে দেন। টাকা পয়সা যখন হতে থাকবে তখন বিয়ের জন্য মেয়ের বাবাদের কাছে ধর্ণা দেওয়া লাগবে না, মেয়ের বাবারা আপনার পিছু করবে। অতএব শুধুমাত্র বাবার দিকে চেয়ে থাকবেন তেমন কথা। যুবক মানুষ, আপনি যে উপার্জন করেন আপনি নিজে কামাই করার চেষ্টা করেন, নিজের বাড়িতে দাঁড়ান, যাতে করে বিবাহ করে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা, মিনিমাম ব্যবস্থাপনা আপনি করতে পারেন। অবশ্য প্রশ্নকর্তা বলেছেন যে প্রস্তুতি হিসেবে তিনি উপার্জন শুরু করেছেন, আহারে বেচারা, তারপরেও বাবা মা বিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা তার পাশান বাবা মাকে বিলটাকে আল্লাহ তাআলা নরম করে দিন, আমরা দোয়া করি। আল্লাহ তাআলা এই যুবকের বিয়ের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। আর যতদিন ব্যবস্থা হচ্ছে না, আমিনের যে ভলিউম মাশাআল্লাহ, আপনাদের অসহায়ত্ব এখান থেকে পরিষ্কারভাবে ফুটে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার চরিত্রগুলোকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। একজন মুসলমানের কাছে তার চরিত্রের চাইতে আসলে কোনো কিছুই দামি বা মূল্যবান হতে পারে না। চেষ্টা আমাদের থাকতে হবে।